হ্যালো বন্ধুরা, তো এখনই বিকাল 5টা বাজে। জানো তো আজকে এতটাই গরম দিয়েছে, ভাবছি সকাল থেকে ব্লগ করব, তো করাই হচ্ছিল না। আর ভিডিও করতেও ইচ্ছাই করছিল না, এতটাই গরম দিয়েছিল। তারপরে দেখো এখন বিকাল হয়ে গেছে, বিকালেও এতটাই গরম আছে। তারপরে কি করব, যে বাড়ির পাশে আবার শীতলা পুজো তো কালকে, তার জন্য একটু লেপা পোছা করতে হয়, বাড়ির সামনেই তো বাড়ি, তার জন্য একটু লেপা পোছা করবো। তো গোবর এনেছে, অনেক কয়দিন বৃষ্টি বর্ষা হলো, তো লেপা পোছা আর হয়নি। তারপরে এদিক দিয়ে সেই নারকেলের পাতাগুলো পড়ে আছে, তো সেইগুলো আবার ঝাড় দিয়ে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে তো এখনই আমি নোংরা এসে তো আর লেপা যায় না, তো এই নারকেলের এই পাতাগুলো ছিল সব আস্তে আস্তে, তো এইগুলোকেও কেটে কেটে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে যে বস্তায় করে গোবর নিয়ে আসছিলাম ওর মামা বাড়ির থেকে, আমি আর তারপরে লোনা আর আমি যে গোবর নিয়ে আসছিলাম, তো গোবর দিয়ে এখন লেপে নেবো উঠোনটাকে। তো মাটি উঠে উঠে গেছে, কীরকম লাগছে যে না লেপা অব্দি শান্তি লাগছে না উঠোন ঘরগুলোকে। তো ঘর তো ধরো মেজে করাই আছে, দোকান ঘরটা শুধু আমার কাঁচা, আর সবই মেজেও আছে। তো আর তোমাদের দাদাভাইয়ের দোকানের ডোয়াটা কাঁচা আছে, তো এটাই শুধু লেপতে হয়, আর উনুন পিঠটা লেপতে হয়। আর উঠোনটা তো মাটির আছে, তো এটাকেও গোবর দিয়ে লেপতে হয়, না লেপলে পরে না মাটির ঘর দুয়ারগুলো না কীরকম যেন দেখা যায়। তো এখন লেপা পোছা করে নেব, দেখতে কত সুন্দর লাগে। বলে না, যতই সুন্দরী না হোক, সেজে গুজে থাকলে পরে তাকেও দেখতে খুব সুন্দর লাগে। তো উঠোন ঘরও মাটির ঘর দুয়ারগুলোও তাই, যদি লেপা পোছা থাকে দেখতে খুব সুন্দর লাগে। গোছানো থাকলে পরে ঘর বাড়িগুলো কত সুন্দর লাগে না দেখতে, তো তাই সব কিছু গোছানো থাকলে পরে দেখতে ভালো লাগে। তারপরে আমি এদিকে দেখো গল্প করতে করতে লেপা আমার হয়ে গেল অর্ধেক। আর আমাদের উঠোনটা এরকমই না, কোনাকানি, এইদিকে লেপতে হয়, ওইদিকে লেপতে হয়, এদিকে মাচা, এদিকে দোকানের সামনে, এইগুলো লেপতে না আরও বেশি দেরি হয়। যদি প্লেন উঠোন থাকে তাহলে লেপতে বেশি একটা টাইম লাগে না, তো অনেকটাই টাইম লেগে যায় আমার লেপার জন্য। আর এদিকে লেপতে লেপতে গরমে ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। তারপরে দেখো সবাই বাড়িতে তো বিকালবেলা এসে একটু বসে মাচার এখানে, তো আর কেউ আজকে আর চান্স পাচ্ছে না, কারণ আমি লেপছি এখানে, এর জন্য কেউ আর আসছে না। আর বুড়োটা আসছিল, বুড়োটা সেই লেপার মধ্যে পাড়াচ্ছিল, বুড়োটাকে নিয়ে ওর মা আবার চলে গেল, আর পড়েও গেছে, ওর গায়ে গোবর লেগে গেছিলো। তারপর ওর মা নিয়ে চলে গেছে। আর এদিকে দেখো ওই পাশটা লেপে আবার এই পাশটায় চলে আসছি। বললাম না, যদি প্লেন জায়গা থাকে না লেপতে অনেকটা সোজা হয়। আর এইদিকে একটু লেপতে হয়, ওইদিকে একটু লেপতে হয়, দৌড়াদৌড়ি করে লেপতে হয় আমার। তারপরে এই যে লেপে নিচ্ছি। তো আজকে আর ডোয়াগুলো লেপবো না, কালকে লেপবো। তো এখনই আমার লেপা প্রায় হয়েই গেছে, এইটুকু সামনের জায়গাগুলোকে একটু বেশি করে গোবর দিয়েছি, দিয়ে লেপে নিচ্ছি ভালো করে। তারপরে দেখো লেপা প্রায় আমার হয়েই যাচ্ছে এদিক দিয়ে। আর ওইদিকে আমি সকালে তো রান্না করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর ভাত করেছিলাম, তারপরে বিচে কলা ভাজা করেছিলাম, মাছ রেখেছিলাম ছোটো মাছ, তাই রান্না করেছিলাম। আর এখন তো আবার সন্ধ্যা লেগে যাচ্ছে, রাত্রিরে আবার রান্না বান্নার সব চিন্তা ভাবনা আছে। তো কী রান্না বাড়া করবো সেই চিন্তা ভাবনাও থাকে। ছেলেদের তো আর কি, ছেলেদের এক দোকান নিয়েই পড়ে থাকলেই হয়ে যায়, একটা কাজ নিয়ে পড়ে থাকলেই হয়ে যায়। আর মেয়েদের তো তা না, মেয়েদের সব দিকে সামলিয়ে তারপরে সব কিছু করতে হয়। রান্নার চিন্তাটাও, কি রান্না করব, কি খেতে দেবো, কে লোকজন আসলে পরেও কোনো টেনশন থাকে না, তো সব টেনশন আমার। তারপরে এদিকে দেখো লেপা পোছা করতে করতে সন্ধ্যা প্রায় লেগে গেছে। এদিকে বাসনপত্রও ছিল কতগুলো, তো বাসনপত্রগুলোকেও মেজে নিচ্ছি, নিয়ে তো স্নান দিনান করে তারপরে আমি ঘরে চলে যাব, কারণ কি গায়ে না গোবর লেগে গেছে। আর এদিকে বাসনপত্রগুলো রয়েছে অনেকক্ষণ ধরে, এরকম গরম দিয়েছে না, গরমের জন্য আমি লেপা পোছাও করতে পারছি না, এতটাই গরম দিয়েছিল না, আমি কাজই করতে পারছিলাম না। তারপরে করেছে, এদিকে দেখি সন্ধ্যাটা লোনা দিয়ে দিল, স্নান করে আসলাম, তারপর দেখি সন্ধ্যাটা লোনা দিয়ে দিয়েছে। তারপরে আমি কি করব, এদিকে চুল সব ভিজা রয়েছে, আর চুল যা উঠছে না, আমার প্রচণ্ড চুল উঠছে, হাত দিলে পরে কি এক গাদা করে উঠে হাতে চলে আসছে। তারপরে এদিকে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, কারণ কি কালকে পুজো করব, তো এর জন্য সেই চুলটা উঠে যাচ্ছে, তো একটু তেল লাগিয়ে নিলাম, তারপরে শ্যাম্পু করে নেব কালকে। তো এখন মাথা আজকে ধুবো না, কালকে ধুয়ে নেব। তারপরে দেখো ডিম রান্না করব। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পরে আবার চলে আসলাম। তো বিকালবেলা লেপা পোছা করলাম উঠোনটাকে, তারপরে স্নান করে বাসনপত্র ছিল তো সেগুলো মেজে স্নান করে ঘরে আসছি। আসার পরে তো মেয়েকে দেখলাম সন্ধ্যা দিতে, তো মেয়েকে একটু ভিডিও করলাম। তারপরে এখন আমি
একটু ছাতু খেয়েছি গুলিয়ে। তো এখন খিদে লেগে গিয়েছিলো, তো চা তো আর খাই না, ভালো লাগে না, তার জন্য ছাতু খেয়েছিলাম। তারপরে কি করব, এখন রান্না করছি আলু সিদ্ধ আর ডিম আমলেট করছি। তো এখন তাই খাওয়া হবে। আর কালকে আবার আমাদের বাড়ির পাশে শীতলা পুজো আছে, তো সেই বাড়িতে নেমন্তন্ন আছে আর পুজোও করব। তো কালকে দেখাবো। কালকে তো অনেক কাজ আছে, উঠোনটা শুধু লেপেছি, এখনও মাটির ঘরের ডুয়াগুলো লেপতে হবে, তো ঘর মুছতে হবে, তো অনেক কাজই আছে। তো চলো দেখাবো তোমাদেরকে কালকে পুজোটা, আর দেখে নিও কালকে পুজোটা, ঠিক আছে? আর আমার পাশে থেকো, আমাকে মানে ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই দেখতে পাবে শীতলা পুজোটা, ঠিক আছে? তো চলো শীতলা পুজো দেখাবো কালকে, আমাদের বাড়ির পাশে পুজো। তারপরের দিন আবার তাদের বাড়িতেই তার নাতি হয়েছে, তো তার অন্নপ্রাশন, সেই নেমন্তন্নও আছে। তো চলো 2 দিন ধরে আনন্দ করব, তো সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থেকো। তো চলো এখন রান্না করে নেই। তারপরে রান্না বান্না করে খেতে খেতে রাত 11টা বেজে গেছে। খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। গুড নাইট।